ওয়েবসাইট রাখতে চাচ্ছিলাম। মানে ওটা কি টাইপের ওয়েবসাইট স্যার? মানে ওটা কি ই কমার্স ওয়েবসাইট নাকি অন্য কোনো ওয়েবসাইট বা এরকম কি চাচ্ছেন এটা বলেন। এই আমি তো ওয়েবসাইট গুলো তৈরি করবো, সেগুলো ওখানে থাকবে। এক ওয়েবসাইটের একটা ইসের ভিতরে, হোস্টিং এর ভিতরে সব ওয়েবসাইট গুলো থাকবে এরকম আর কি। আচ্ছা, মানে আপনি একটা পার্সোনাল ডোমেইনে নিজের নামের একটা ডোমেইন কিনতে চাচ্ছেন, সেটার মধ্যে সাব ডোমেইন করে করে আপনি আপনার ওয়েবসাইট গুলো রাখবেন, এরকম কিছু? হয় এরকম। আচ্ছা। ও আচ্ছা, ডোমেইন হোস্টিং কিনতে চাচ্ছেন সেটার জন্য। ওকে, বুঝতে পারছি। যদি স্যার ডোমেইন হোস্টিং কিনতে চান, হোস্টিং আপনার কোনো ডোমেইন মাথায় আছে বলেন। না স্যার, আমার তেমন কোনো মাথায় না, ওরা একটা অ্যাড দিছিল তো। দেখেন স্যার, অনেকগুলা কোম্পানি আছে, তার মধ্যে ভালো ভালো কোম্পানিগুলো থেকে কিনতে হবে, আদারওয়াইজ আপনি আসলে প্রবলেমে পড়বেন নিজেই, কারণ সবগুলা সবসময় ঠিকঠাক কাজ করে না। ঠিক আছে। কারণ দেখা যায় যে সামটাইমস আপনি এরকম হইতে পারে যে আপনি কোন একটা কোম্পানির কিনলেন, কিন্তু ওই কোম্পানিটা হয়তো বা চলে গেল বা এরকম হইলো, অনেক সময় তারা এরকম লোভনীয় অফার দিয়ে কি করে টাকাটা নিয়ে চলে যায়। বুঝতে পারছেন তো, আহ, একটা ওয়েল নোন কোম্পানি হতে হবে। ওরা যেটা দিছিল আর কি, হোস্টিং কিনলে ডোমেনটা ফ্রি। আচ্ছা, এটা কোন কোম্পানি দিচ্ছে এইটা আগে জানতে হবে স্যার। দেখেন, মনে করেন হোস্টিং কিনলে ডোমেইন ফ্রি, কিন্তু ওরা হোস্টিং কিনতে বলবে কিন্তু 1 মাসের না, 1 বছরের। এক বছরের বেশি কাজ করবে না তাই? হুম। এক বছরে মেয়াদটা তো। মানে না, 1 বছরে বলতে কি, দেখেন আমি যেমন এইখানে আসলাম, ওরাও কিন্তু আমাকে ফ্রি ডোমেন দিচ্ছে। যেমন এখানে দেখেন, গেটে ফ্রি ডোমেন, আমি যদি এটা ক্লিক করি, দেখেন আমি একটা ডোমেন নেই, সাপোজ আমি বললাম ডেভ র্যান ডেভ নামে আমি একটা ডোমেন নিতে চাচ্ছি, ঠিক আছে। তো randev.com অলরেডি রেজিস্টার করে রাখছে, তো সমস্যা নাই, আমি অন্য কোন একটা ডোমেন হয়তো বা নিতে চাচ্ছি, ঠিক আছে। randev.tech বা এরকম যে কোনো একটা ডোমেন আমি সিলেক্ট করি আপাতত আমাদের। দেখেন এখানে বলছে কি মেক ইট ইয়োর্স ফ্রি। ও বলতেছে আমাকে ফ্রি, কেন ফ্রি বলতেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে ফ্রি বলার। আমি চলেন এবার এখানে একটা ক্লিক করলাম, অ্যাড হয়েছে। এবার দেখেন ও আমাকে এটাকে ফ্রি দিবে কখন, ডোমেন প্লাস ওয়েব হোস্টিং আমাকে নিতে হবে। এবার ওয়েব হোস্টিং আমাকে বলতেছে কি 2.এত ডলার পড়বে যদি আমি 48 মান্থের জন্য নেই। কয়দিনের জন্য নিতে হবে? 48 48। মান্থ 48 মান 3 বারং 36, 4 বছর। হুম। 4 বারং 48। 4 বছর পরে এটা কি হবে? আমি আর ইউজ রিনিউ করতে করতে পারবো? হবে হোস্টিংটা। ডোমেন তো আপনি কিনবেন 1 বছরের জন্য, হোস্টিং আপনাকে রিনিউ করতে হবে 4 বছর পর, আর ডোমেন রিনিউ করতে হবে 1 বছর পর পর। মানে আবার কিনতে হবে? ডোমেন তো অবশ্যই কিনতে হবে, আবার হোস্টিং তো আবার কিনতে হবে, এটা তো রিকারিং স্যার। 4 বছর পর আবার কিনতে হবে, এটা কি ফিক্স না তো স্যার। এটা হচ্ছে নেট বিল দেন না, ওয়াইফাই বিল। হুম, হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই বিল কিরকম প্রতি মাসে দেন? হ্যাঁ, এটা 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 আপনি, ওইভাবে দিতে। হ্যাঁ, এটা 4 বছর পর্যন্ত আপনি। স্যার তাহলে, স্যার মানে ফেসবুকে যে ডোমেন হোস্টিং আছে তারাও কি এভাবে পে করে, হ্যাঁ, বিল পে করে? হ্যাঁ, হ্যাঁ। ফেসবুকের হোস্টিং তো নিজেরই, ওর নিজের সার্ভার, ও কি বিল পে করবে? নিজের সার্ভার মানে নিজেই তৈরি করছে? হ্যাঁ, নিজের সার্ভার বানানো না, ফেসবুকের তো নিজস্ব সার্ভার। তাহলে আমি নিজস্ব সার্ভার বানাতে পারবো? হ্যাঁ, বানান আপনি। 1.5-2 লাখ টাকা ইনভেস্ট যদি করে একটা সার্ভার বানাইতে চান, বানান। স্যার আমরা যে স্যার এই প্রজেক্ট বানাইতেছি এগুলোকে হোস্টিং এ রাখতে পারবো ডোমেনে? এইটার জন্য আমাদের হোস্টিং আছে স্যার, ভার্সাল, ফ্রিতে রাখার জন্য। ফ্রিতে? হ্যাঁ, স্যার পার্সেল, ওকে। ভার্সালে আমরা আমাদের রিয়েক্টের এই প্রজেক্ট গুলো ফ্রিতে রাখতে পারবো। স্যার দেখেন, কিভাবে ছোট রাখতে ছোট। হয় স্যার একটু দেখাই স্যার, দিন, নাকি ইউটিউবে আছে? রিয়াক্টের প্রজেক্ট মানে দেখা দিব ছোট তো ছোট। এটা। আচ্ছা স্যার। বলেন, স্যার কি ছোট বুঝিনি, প্রজেক্ট ছোট। বুঝি নাই স্যার। রিয়াক্টের রিয়াক্টের প্রজেক্ট কি স্যার? বলতে সেখানে ডিজাইন থাকবে না, ছোট প্রজেক্টে বোঝায়। ছোট প্রজেক্ট ভার্সেলে আপনি রাখতে। যে কোনো প্রজেক্ট রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক ভার্সেলে আপনি আছে। যে কোনো প্রজেক্ট থাকবেন। দেখেন আপনি যদি, স্যার আমি আপনাকে একটা জিনিস বলি, ডোমেইন হোস্টিং নেওয়ার পারপাসটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কেন ডোমেইন হোস্টিংটাকে নিতে চান। ঠিক আছে। ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে আমি মনে করি যে শুধু ডোমেইন কেনা বেটার, হোস্টিং কেনার দরকার নেই। আপনি হোস্টিং এর জন্য ভার্সেল ইউজ করতে পারেন যদি আপনি মনে করেন যে আমি স্যার শুধু প্রজেক্ট গুলা শোকেস করতে চাই। ঠিক আছে, শুধু প্রজেক্ট শোকেস করতে চাচ্ছেন আপনি, তাহলে আপনার হোস্টিং কেনার কোনো দরকার নাই। আপনি ওই ডোমেইনটাকে জাস্ট ভার্সেলের সাথে কানেক্ট করে করতে পারেন, তাহলে একটা পোর্টফোলিও ডোমেইনের হিসেবে করতে পারবেন।
আর যদি মনে হয় যে না স্যার, আমি তো চাচ্ছি যে না আমি হোস্টিং কিনবো, ঠিক আছে, তাহলে হোস্টিং কিনতে পারেন। ঠিক আছে, হোস্টিং বিষয়টা কি বা ডোমেন বিষয়টা কি সেটা একটু বোঝার ট্রাই করেন। ডোমেন হইলো আপনার একটা আইপি অ্যাড্রেস। আপনার একটা আইপি অ্যাড্রেস, এটাকে বলা হয় ডোমেইন। যেমন আমি যদি বলি আহ এই যে দেখেন আমি লিখছিলাম কি, দেখেন তো, 1.1.1.1, ঠিক আছে। এবার আমি হিট করছি, দেখেন তো আমার কই নিয়ে গেছে, 1.1.1.1 নিয়ে আসছে না? হ্যাঁ এইটাই, হ্যাঁ। এইটাতে নিয়ে আসছে। এবার আমার বলেন এই 1.1 মনে রাখাটা কি আপনার জন্য ইজি হবে? এটা কি পসিবল মনে রাখা? না স্যার, এন্ড সবগুলো তারা তো ইজি হয় না, 1.1.1.1 এরকম হয় না। দেখেন তো আমি 8.8 দিছি, কই নিয়ে গেছে আমারে? গুগলের একটা গুগলের ইসে সেকশন। নিয়ে গেছে, ঠিক আছে। আমি দিছিলাম কি 8.8.8.8, ঠিক আছে, এটা গুগলের ডিএনএস, পাবলিক ডিএনএস। তো এই আইপিটাকে আমার মনে রাখা ইজি না হইতে পারে, যে ফেসবুকের আইপি অ্যাড্রেসটা এরকম 17151, আমি একটা সাপোজ নাম্বার বললাম, ঠিক আছে, হইতেই পারে ফেসবুকের আইপি অ্যাড্রেসটা এইরকম। এরকম হাজার আইপি অ্যাড্রেস মনে রাখা কি আপনার জন্য পসিবল? আচ্ছা, এরকম 10 টাইপের অ্যাড্রেস মনে রাখা কি আপনার জন্য পসিবল? না স্যার, এর জন্য তো এসিও করে নাকি? না, আমারে বলেন এইরকম 10টা আইপি অ্যাড্রেস মনে রাখা কি আপনার জন্য পসিবল কিনা, যদি এরকম 10টা আইপি অ্যাড্রেস দিই আমি আপনাকে। এটা তো স্বাভাবিক স্যার, এটা পসিবল না। পসিবল না। কিন্তু আমি যদি আপনারা বলি যে 10টা ডোমেনের নাম বলেন পপুলার, বলতে পারবেন? অত তো আমি পারবো না, গুগল সার্চ করা লাগবে। দেখেন পারবেন। ফেসবুক জানেন, ও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ওই- জানেন, টুইটার। ইউটিউব জানেন, ওটা টুইটার, তো একটা মানে অ্যাপ বা জুম, ওয়েব। না না সব ডোমেন স্যার, জুম, যেমন তারপরে কি ফাইবার। গুগল, হুম। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, এভাবে রাস্তা গুলো বলতে গিট, পারবো। গিটহাব, লিঙ্কডিন, থ্রেড, এয়ারবিএনবি, ঠিক আছে। অলরেডি আমি 10টার উপরে বলে ফেলছি, ঠিক আছে। ড্রিবল। ড্রিবল, বিহ্যান্স, মিডিয়াম, ডেপ্টর 2, হ্যাশনোড, ঠিক আছে, হ্যাকার র্যাঙ্ক, তারপরে কি হইতে পারে আর অনেক আছে, কোর্স, কোর্সের। লিড কোড, কোর্সেরা, ঠিক আছে, ওস্তাদ, ওয়ান ইয়ার একাডেমি, ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট, ঠিক আছে। তারপরে কি হইতে পারে আর অনেক, মানে আপনার জাস্ট চিন্তা করুন, অলিও, অপেডিয়া, ডাব্লিউপি এক্সপো, মেলা আছে। অ্যামাজনও তো বলে, অ্যামাজন বা। অ্যামাজন, উইডেফস, ইবিএ, পেনিয়ার, পেপাল, স্ট্রাইপ, দেখেন কতগুলো বলে ফেলছি না? হুম। এবার এই, এরপর হ্যাঁ বলেন, অনেক 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 আছে। বাংলাদেশেরও কিছু আছে। বাংলাদেশের কিছু আছে, দারাজ, সাজগোজ, ঠিক আছে, পাঠাও, সরকারি রকমারি। website, ভূমি বিকাশ, মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা। তেলে, দেখেন পাঠাও যদি আমি লিখি পাঠাও, স্যার, আমার আরেকটা প্রশ্ন। স্যার, এফডিজি আছে না, গোয়েন্দা সংস্থা, ওদের যে হ্যাঁ ওয়েবসাইট, হ্যাঁ, ওটা কোড গুলো আমি একটু দেখার চেষ্টা করিলাম, কিন্তু কোড গুলো এক প্রকারের লক করা। এই লকটা কিভাবে ডোমেনের করে নাম মানে? বলেন, ডোমেনের নাম বলেন। ব্যাক টু সেফটি, আপনি এফডিজিআই এর ওয়েবসাইট লিখে সার্চ ব্যাক করেন। টু, না ও না না স্যার, ওটা তো আমি কোডে গেলে পাইছিলাম। আচ্ছা এফডিজি, বলেন, এফডিজিআই এফ, এর ওয়েবসাইট। এফ ডি জি আই, ওই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা না ওটা? ওদের ডোমেনের নাম কেমন তো জানা নেই স্যার। ও তো গোয়েন্দা সংস্থা ডিসএফআই বলে, ডিসএফআই। ডিজিএফআই, হয়তো ডিজিএফআই। ডি জি, ডি জি ডিএফআই। এফ আই, ডিজিএফআই বাংলাদেশ, ঠিক আছে। ডিজিএফআই এটা না তো, এটা তো এটা, এটা মনে হতো। হ্যাঁ হ্যাঁ হুম, জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, এটা কি হয়েছে স্যার? স্যার, এই কোড গুলো দেখেন। সেটা তো আর্মিদের নামে বেবি, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদের এটা। এইটাই আপনি না? কি এটা, এটার কথাই বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কথা, এটার কোড গুলো একটু জান স্যার। কন্ট্রোল ইউ, আইসা তো। আমি আর কোড গুলো পাইছিলাম না, ব্যাক টু সেফটি আমাকে বলছে, সেখানে চাপ দিলে আমার চলে গেছিল। এই যে আমি তো আসলাম। ভাই এখন কে কোড দিয়ে কিছু বুঝবেন? না, বোর্ড দিয়ে আমার বোঝার দরকার নাই কিছু। আহ, স্যার, আমি বলছিলাম কোড কি লক করা যায়? মানে ওয়েবসাইটের কোড আমি যদি ওয়েবসাইটের কোড কাউকে দেখাতে না চাই। না, ও সবাই দেখতে পারবে স্যার।
তার কোড কোনটা দেখতে পারতেছেন? HTML এর কোড দেখতে পারবেন, আপনার কোনো পিএইচপি বা এগুলোর কোনো কোড দেখতে পারবেন না। ও স্যার জাভাস্ক্রিপ্টের কোডটা দেখতে পারছি, হ্যাঁ, তো দেন জাভাস্ক্রিপ্টের কোড, কি হয়েছে? প্রবলেম পিএইচপির কোড দেখতে পারবো না। না, আপনি সার্ভারের কোনো কোড দেখতে পারবেন না, ফ্রন্ট এন্ডের কোড আপনি দেখেন, সমস্যা কি? ও, কম্প্রেস করা, হ্যাঁ, অভিজিৎ যেটা বলছে কম্প্রেস করা যায়, কম্প্রেস আবার ডিকম্প্রেসও করা যায়, সমস্যা কি অভিজিৎ? ঠিক আছে কম্প্রেস স্যার। করতে তো ডিকম্প্রেসও করা যাবে আবার, ওইটা স্যার তো আগে প্রবলেম না। আগের বলেন। ক্লাসে যে টুডু অ্যাপটা দেখাচ্ছিলেন ওটা কি স্যার রিয়াক্টের উপর দিয়ে তৈরি করা হবে নাকি? না না, ওটা তো নর্মাল আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে করতেছিলাম। দেখেন স্যার, এই এই জিনিসগুলা ম্যাটার করে না, আর এটা কিন্তু ড্রিপল দেওয়া বানানো, ঠিক আছে? এইগুলা কিন্তু আসলে কোনো কোড না, এগুলো সিএমএস সফটওয়্যার দিয়ে বানানো ড্রিপল, এবং এইগুলা যারা যে বানাইছে, এইগুলোর উপরে যারা কাজ করছে, ওইটার একজন মেম্বার আমার স্টুডেন্ট, সামি। তো ওরা এই বাংলাদেশের যত ওয়েবসাইট আছে, মানে এই সরকারি যত ওয়েবসাইট দেখেন না, ঠিক আছে, হুম। এই বেশ। ড্রিপল ও ইউএন ইউএন এর মেম্বার। তো ভূমি মন্ত্রণালয়টা আছে। হ্যাঁ, হ্যাঁ, ও যতগুলো বাংলাদেশের আছে এগুলো সার্ভার সেট আপ বা এগুলোর ক্ষেত্রে ও কাজ করছিল। তো এগুলো সব ও ড্রিপল দিয়ে তৈরি করে, এগুলো মানে 2012-13 দিকে তৈরি করা, ঠিক আছে? ড্রুপল তখন অনেক ফেমাস ছিল, এবং ড্রুপল দিয়ে তৈরি করে মানুষ কোটি টাকা নিয়ে গেছে দেখতে স্যার, পাচারে, ঠিক আছে? এটা ওয়ার্ড না স্যার? ওয়ার্ডপ্রেস না, ড্রিপল বলে এটা, ড্রিপল। ড্রিপল আলাদা একটা সিএমএস সফটওয়্যার, ওয়ান কাইন্ড অফ ওয়ার্ডপ্রেসের মতো আর কি, বুঝতে পারছেন? স্যার বুঝছি। হ্যাঁ, আর ডোমেইন হোস্টিং এর যে বিষয়টা স্যার বললাম, সেটা হলো যে যদি আপনার কাছে মনে হয় যে দুই স্যার হাজার আঠারোতে আমি এগুলা কিছু বাগ বের করছিলাম, বাগ তো এর মধ্যে কিছু না স্যার, মেলা আছে। আমার একটা স্টুডেন্ট আছে, ফাহাদ, আপনাদের বলছিলাম মনে হয় যে আমি একটা ড্রোন বাই ড্রোন দেখেছিলাম না, জি বাগ স্যার, বের করার। 50,000 টাকা না ও কত ইনকাম। এরকম মেলা বাগ বের করছে, এবং ডেটা বের করে ফেলছে পুরা সার্ভারের, ঠিক আছে? বের করে ও এটা পাঠাইছে ও সরকারি ইয়েরে, যে এরকম এরকম তো এটা করা যায়। ওরা কোনো গুরুত্বই দেয় নাই, ঠিক আছে? কি গুরুত্বই দেয় নাই। কোনো গুরুত্বই দেয় নাই, এই রে, ঠিক আছে? ওই বের করছে, ও আমার কত বলছে, কয় স্যার এই যে এরকম এরকম বের করছি, কোনো রেসপন্স নাই, কোনো কিছুই, মানে ওদের কোনো গায়ে লাগে না, ঠিক মানে আছে? ডেটা ফাঁস হলেও তো গায়ে লাগবে না। কয় আমাদের এটা কি করবো আমরা, যাই না, মানে ওদের বিষয়টা সেরকম, ওরা তো টেকনিক্যাল পার্সনও না যারা আছে, যারা হুম, কইরা দিছে ওরা তো কইরা চলে গেছে গা। কেউ কেউ আছে সার্ভার হয়তো বা মেনটেনের জন্য আছে, বাট ওদের এই সব নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? যে গেলে যায়। এইরকম যা গেলে আর, ঠিক আছে? এই কারণেই বললাম যে এইগুলো তো আসলে, মানে কি বলবার। আর হোস্টিঙ্গারের যে বিষয়টা স্যার, হোস্টিঙ্গার বা ডোমেইন হোস্টিং এর যে বিষয়টা, নিজেদের নামে ডোমেইন কিনতে চাইলে কিনতে পারেন, আপনাদের ডুয়াল কারেন্সিতে কোনো পেমেন্ট বা এরকম কিছু করতে হলে আমি হেল্প করতে পারবো, সমস্যা নাই। যেরকম চার্জ যা যা আসবে আমি বইলা দিব না, যে এরকম এরকম আসবে, আপনার যদি পোষায়, ঠিক আছে, আপনি নিয়েন, ঠিক আছে, প্রবলেম নেই। আমার কাছে কার্ড আছে, আমি রিসেন্টলি পেও করছি একটা ইন্ডিয়ান ফোর্স কেনার জন্য, তো ওইটা সমস্যা না, ঠিক আছে? যদি আপনারা বাইরের দেশের কোনো পেমেন্ট করতে চান বা এরকম কিছু যদি থাকে, ওইটা আমি হেল্প করতে পারবো, ওটা প্রবলেম নাই, ঠিক আছে? আর জি আরেক, স্যার। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে দেখেন স্যার, হোস্টিং আমি কেনার পক্ষে না, যদি প্রজেক্ট প্রজেক্ট রাখতে চান কেন খরচ করবেন শুধু শুধু, ফ্রিতেই ভার্সেলে রাখা পসিবল। তো আপনি কেন ডোমেন হোস্টিং কিনা ওইখানে, ডোমেন কিনতে পারেন, ওকে, ঠিক আছে? ডোমেন কিনতে পারেন, ডোমেন কিনতে, ডোমেন কেন কিনতে বলতেছি, যেমন হইতেই পারে যে আপনি একটা ডোমেন আপনার পছন্দ হয়েছে, আপনি একটা ডোমেন কিনতে চাচ্ছেন, যেমন name.com-এ চলে যেতে পারেন, এখান থেকে ডোমেন চেক করা যায় যে কোন একটা ডোমেন এভেলেবেল আছে কিনা। একটা ডোমেন একজনই কিনতে পারে, মাল্টিপল পিপল কিনতে পারে না। তা আমি যদি মনে করেন চিন্তা করলাম যে রান এইচ নামে কোনো ডোমেন কি আছে কিনা, তো ranh.com এটা নাই, এটা একজন কিনে রাখছে, দেখছেন, মেক অফার বলতেছে, যদি থাকতো তাহলে আমাকে দিত, ঠিক আছে? তা আমি হয়তো বা ran.dev যদি আমি চাই, ঠিক আছে, ran.dev এই ডোমেনটাও মেক অফারে চলে গেছে, মানে এটাও একজন কেউ না কেউ কিনে ফেলছে। তা আমি যদি এখানে বললাম যে ranh.dev নামে আমি একটা ডোমেন চাচ্ছি, গুড, গ্রেট চয়েস, এবং এটা আছে $19, আমি এটাকে কিনতে পারবো। ranh.dev নামে একটা ডোমেইন আছে, এবং এটাকে আমি $19 কি করতে পারবো, চাইলেই কিনতে পারবো। এবার আমার মনে হলো যে স্যার এই ডোমেনটা আমার কেনা উচিত, ঠিক আছে, আমি এক জাস্ট কি বছরের করব, এটা। হ্যাঁ, 1 বছরের জন্য দিবে,
এই যে এখানে ডেভ এটার নেট নাম আমাকে একটা অফার করতেছে, তো আমি অফার চাই না। যেমন এখানে বলছে কি কয় মাসের জন্য দিচ্ছে ওরা, 11 মাস। 11 মাস, 50% অফ। ও এটা উইক্স এর বলছে, বিল্ড ইউর ওয়েবসাইট উইথ উইক্স, উইক্স দিয়ে কিনতে বলতেছে। তো আমি এটা না, আমি বলবো কন্টিনিউ টু কার্ট, আমি জাস্ট ডোমেন কিনতে চাচ্ছি অথবা। এটাতে গেলাম, এবার এখান থেকে ওরা আমাকে বলবে গ্রেট ডোমেইন নেম ইজ জাস্ট ইজ বিগিনিং। তো ও বলতেছে, ও আমারে মানে খুব মোটিভেট করতেছে যাতে আমি অন্য কোন একটা সার্ভিস নেই, ঠিক আছে। তা আমি তো নিতে চাচ্ছি না, আমি কোনো অন্য কোনো সার্ভিস, ওয়েব হোস্টিং, পার্সোনাল প্ল্যান, ঠিক আছে, ক্লাউড হোস্টিং, বিভিন্ন সার্ভিস আমার কাছে সেল করার চেষ্টা করতেছে। তা আমি বললাম যে কন্টিনিউ টু চেক কর, আমি কোনো কিছুই নিব না, ঠিক আছে। আমি জাস্ট এটাকে নিবো। এবার এটাকে যদি আমি নেই, তাহলে ও আমাকে এখন একটা কি ধরছে, অ্যাডভান্স সিকিউরিটি আচ্ছা এখানে সফটওয়্যার বলছে আছে। অ্যাডভান্স সিকিউরিটি অ্যাড করে রাখছে এটা, ঠিক আছে। হুম। এসএসএল সার্টিফিকেট, আমি এটা নিতে চাই না ভাই, আমার অ্যাডভান্স কোনো সিকিউরিটি দরকার নাই। প্রোটেক্ট ইউর ডোমেইনস, প্রিভেন্ট স্প্যাম কল, ঠিক আছে, হাইড পার্সোনাল ইনফরমেশন, এগুলো আমার দরকার নাই, ঠিক আছে। and include a certificate. This certificate is required for the website resolve the domain, this domain। তো আচ্ছা, এসএসএল সার্টিফিকেট একটা প্রয়োজন পড়ে। তো হোস্টিং কিনলে এসএসএল সার্টিফিকেটটা পাওয়া যায়, আদারওয়াইজ এই হোস্টিং সার্টিফিকেটটা দিবে না। মানে ও আমারে বলতেছে ভাই তোমার ডোমেনে কিন্তু তাহলে এসএসএল সার্টিফিকেট থাকবে না তুমি যদি আমার এটা না নাও। সহজ ভাষায় বলতে গেলে এটাই বলতেছো আমারে। তা আমি যদি এটাকে নেই, যে মানে ওই $4 সার্টিফিকেটটা বিষয়। কি? হ্যাঁ বলেন। সার্টিফিকেটটা কি? এই যে আপনার ডোমেইন নেমের ক্ষেত্রে আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখবেন এখানে এটা এস লেখা আছে না, জি স্যার। এইচটিটিপি এস লেখা আছে না, আমারটা এস লেখা থাকবে না, ও। ঠিক আছে। তো এই যে দেখেন এখানে বলছে কি এসএসএল সার্টিফিকেট থাকবে, আর ডোমেইন লক প্লাস থাকবে, এবং হুইস প্রাইভেসি থাকবে। হুইস হইলো যে যে জায়গা থেকে আপনারা চাইলে কোনো ডোমেইনের ইনফরমেশন নিতে পারেন, ঠিক আছে, এটাকে হুইস বলা হয়। যেমন আমি যদি হুইসে যাই, এই যে হুইস, এবার এখানে এসে আমি যদি সার্চ করি ফেসবুক, সরি বানান বলে লিখছি, ফেসবুক ডট কম, এই যে ফেসবুক.com এর আমি বিভিন্ন ডিটেলস এখানে দেখতে পারবো। বাকি জিনিসগুলো লক করা, কারণ ওর একটা প্রাইভেসি প্রোটেকশন লক আছে। যদি আপনারটা না থাকে তাহলে আপনার সব ডিটেলস দেখতে পারবে। তো 1 বছরের জন্য নিলে আমার $25 সামথিং পড়বে। আর আমি যদি মনে করেন 10 বছরের জন্য এটা নিয়ে নিতে চাই, তাহলে আমার এখানে পড়বে 200 এত ডলার, ঠিক আছে। ফার্স্ট ইয়ার পড়তেছে $19, 2 ইয়ার্স প্লাস $19। আমি যদি এটা 2 বছরের জন্য নিতে চাই, যে 2 বছরের জন্য আমি নিতে চাই, $50 পড়তেছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা আসলে ডোমেন গুলা কেনা হয় আর কি। তো ডোমেনের সর্বনিম্ন মেয়াদ থাকে 1 বছর। আর বাকি অনেক ওয়েবসাইট অনেক দিনের জন্য এটাকে আপনার দিয়ে থাকে। কেউ কেউ 1 বছর জন্য দিয়ে থাকে, কেউ কেউ আবার এটাকে 10-15 বছরের জন্য দিতে পারে, এটা আসলে ওদের উপরে ডিপেন্ড করে। তো এইভাবে মূলত ডোমেনটা কিনতে হয় স্যার, ঠিক আছে। ডোমেনের বিষয়টা হচ্ছে এইটাই। তো ডোমেন কিনলে আপনি ডোমেনের ভিতরে সাথে হোস্টিং কানেক্ট করে আপনি কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে ডোমেনের বিষয়। এবং আমি মনে হয় এখানে একটা কুপন কোড পাই কিনা দেখি একটু, সেভ 50%, প্রোমো কোড, অ্যাপ্লাই প্রোমো। ওই তো আমি আবার পেয়ে গেছে। কমে গেছে, 50% সেভ করে ফেলছি। 2 ইয়ার্সের জন্য যদি যাই, ওই তো 50% কি সেভ হয় না এখানে, অ্যাপ্লাই কুপন। মানে 1 বছরের। ও মানে ওই কুপনটা 1 বছরের মেয়াদে কাজ করবে, এছাড়া করবে না আর কি, এটাই বলতেছে। তো সমস্যা না, আমি দিই তো আরো কোনো কুপন আছে কিনা। অ্যাপ্লাই কুপন, নিজে এখন কুপন অ্যাপ্লাই করা শুরু করবো দেখেন। দেখি কি অ্যাপ্লাই করতে পারে, সর্বোচ্চ বেস যেটা পাবে ও ওটাকে অ্যাপ্লাই লিখে করে চলে দিবে। আসছে অলরেডি। কত আসছে, এই যে এইটারে অ্যাপ্লাই করছে, $1 মতো কমাইতে পারছে, ঠিক আছে। ওই যে $20 নিয়ে আসছে আর কি। তা আমাদের ছিল কত, সাবটোটাল ছিল 24, 25। সাথে 4 অ্যাড হয়েছিল। আমি সেভ করতেছি 25 ছিল 20, মেবি। 25 ছিল হুম। না। হ্যাঁ, জি স্যার। $25 থেকে আমরা $20 আসি, মানে $5 আমরা কমাইতে পারছি, তাই তো। জি স্যার। এত তো খারাপ কি, ভালো তো। এটা ফ্রি হয়ে গেছে মনে হয়, এটা ফ্রি করে দিছে ও। ও, তাই তো আরো ভালো হয়েছে। হ্যাঁ। এটা ফ্রি করে দিছে, এই যে এটা, এরা ফ্রি হয়েছে দেখে ওরা কিরকম আসছে, ঠিক আছে। $20 দেখছেন, আমি $20 এটা আমি কিনতে পারি 1 বছরের জন্য।
ঠিক আছে। তো এটার উপরে বেস করে এখন আমি চাইলে এটারে ডোমেনটারে কিনা নিতে পারি, এবং ডোমেনটারে কিনা কিনা ফেলবো না ডোমেনটারে। আচ্ছা থাক। তো ডোমেনটারে কিনা আমি চাইলে এই যে যেমন এখন আপনি যদি এখানে যান, এই যে লগ ইন করতে বলবে স্বাভাবিকভাবেই, ডোমেন আপনি কিনা রাখতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি আপনার নামে কোনো একটা ডোমেন রাখতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন, আপনি ডোমেন কিনতে পারেন। এরকম অনেক ওয়েবসাইট আছে স্যার। যেমন আমি যদি চাই যে আচ্ছা আমি নেম চিপের থেকে কিনবো, নেম চিপে গেলাম, নেম চিপের এখানে এসে আমি সার্চ করলাম রায়ান, সরি আমি তো রায়ান নামে নিচ্ছিলাম না, আমি রায়ান এইচ নামে নিচ্ছিলাম। রায়ান এইচ, রায়ান এইচ নামে ডোমেন অ্যাভেলেবেল আছে? নাই, কিন্তু আমাদের লাগবে ডট ডেভটা। তো আমরা একটু নিচে আসি, আমরা যেহেতু ডট ডেভ নিতে চাচ্ছি, ডট ডেভ, ডট ডেভ, ডট ডেভ তো দেওয়ার কথা। নেমচিপ তো ডট ডেভ শেল করে। এই যে ডট ডেভ আছে, একটু কাটে গেলাম। এবার এইখান থেকে ডট ডেভ আমরা নিলাম এটাকে। এটা কই অ্যাড হচ্ছে? আমাদের কার্ডে অ্যাড হচ্ছে, ভিউ কার্ডে চলে যাবো। ভিউ কার্ডে আসার পর দেখেন এখানে আমি বলতেছি 1 বছরের জন্য, তো আমি বললাম যে না, আমি ভাই যদি 10 বছরের জন্য নিতে চাই কত টাকা নিবা? ও বলছে আমার 100 সামথিং। ঠিক আছে, 100 এত ডলার। আমি হয়তো বা $1 নিতে যাচ্ছি না। আমি বললাম যে আচ্ছা আমি সাপোজ 1 বছরের জন্য আগে ট্রাই করে দেখি। ডোমেন প্রাইভেসি জিরোতেই দিচ্ছে, ফ্রি ফর এভার ডোমেন প্রাইভেসি। ডোমেন প্রাইভেসি ফ্রি ফর এভার মানে? ও আচ্ছা, এটা ওরা ফ্রি দিচ্ছে এই কারণে, কারণ স্বাভাবিকভাবে আমি তো প্রতি বছর এটাকে রিনিউই করবো, তো তখন ওরা এটার চার্জ ইনক্লুড করে না আর কি। তো আর কোনো ওয়েব হোস্টিং বা আমি কিছুই চাচ্ছি না। এবার আমি একটা কুপন কোড অ্যাপ্লাই করতে চাই, দেখি হয় কি না। আমি বললাম প্লিজ অ্যাপ্লাই কুপন। তো নিজে অ্যাপ্লাই করা শুরু করবে এখন। কোনো ক্যাশব্যাক বা কিছু আছে কিনা আমার কাছে? স্যার হোস্টিং এর জন্য কি আলাদা চার্জ কাটবে নাকি হ্যাঁ, এখান থেকেই? আচ্ছা। হোস্টিং আলাদা, ডোমেইন আলাদা স্যার। আপনি হইতেও পারে ডোমেইন এক জায়গা থেকে কিনছেন, হোস্টিং আরেক জায়গা থেকে কিনছেন, কোনো সমস্যা নাই। হোস্টিং এও কি প্রতি বছর চার্জ কাটবে না? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। ইউ আর ওকে। আমার এটা কি কমছে? বেশি কমতে পারে নাই, কমছে মাত্র সামথিং 100। এই যে হানি একটা কুপন অ্যাড হয়েছে, তাও বেশি না, 5% সামথিং কমছে একটু। ঠিক আছে? এদিকে বেশি কমে না আর কি। তা আপনি এরকম করে এখানে $15 আপনি কিনতে পারতেছেন আর কি। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এখান থেকে কিনবো ডোমেনটা, আপনি এখান থেকে কিনতে পারেন। আপনি মনে হয় আরেক জায়গা থেকে হোস্টিং কিনবেন, ওটাও কিনতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইগুলা আসলে আর ডোমেন হোস্টিং আমি বলবো যে কিনলে ডোমেন কিনেন। যদি আপনার মনে হয় যে আপনার নামে একটা ডোমেন আপনি কিনতে চাচ্ছেন পোর্টফোলিও রাখার জন্য, একটা ডোমেন কিনতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? নেম সিপ আর এতে কি ডোমেন বিক্রি করে না হোস্টিংও বিক্রি করে? হোস্টিংও বিক্রি করে। হোস্টিংটা কোথায়? এই যে হোস্টিং নিচে, এই যে হোস্টিং। ও, ডোমেনের সাথে হোস্টিং থাকে নাকি একসাথে? না, একটু আলাদা কিনতে হয়? ডোমেইন আলাদা জিনিস স্যার, হোস্টিং আলাদা জিনিস। স্যার, যে ফ্রি ট্রায়াল দিছে এটার অর্থ কি? মানে আপনার এই এতদিন পর্যন্ত ফ্রিতে, 14 দিন পর্যন্ত মানে ফ্রি ট্রায়াল করতে দিবে, এরপরে টাকা চাবে। ও, আপনার দেখেন আরেকটা বিষয় ছিল যা হইতে পারে যে আপনি একটা হোস্টিং কিনলে আপনাকে একটা ডোমেন ফ্রি যায়। যে আপনি 2 বছরের জন্য হোস্টিং কিনছেন, আচ্ছা আপনার একটা ডোমেন আমি ফ্রি দিলাম। ফ্রি দেওয়া মানে কি স্যার? ফ্রি হইছে 1 বছরের জন্য, ডোমেনের মেয়াদ অলওয়েজ 1 বছর থাকে, এটা মাথায় নিয়ে নেবেন। ঠিক জি আছে, স্যার, ঠিক এরপর আছে। এটাকে রিনিউ করতে হবে। ক্লিয়ার আহ, বিষয়টা? মোটামুটি স্যার ক্লিয়ার। ওকে। স্যার, আজকে কি একটু গিট হাব দেখাবেন না? গিট হাবে অ্যাকাউন্ট খুলতে বলছিলেন মেবি। গিট হাবে অ্যাকাউন্ট খুলছেন? খুলছি, অ্যাকাউন্ট তো খুলছি।
আচ্ছা, অ্যাকাউন্ট খুলছেন। আজকে আমরা কিছুই দেখাবো না। আজকে আমি আপনাদেরকে ফ্রি ছেড়ে দিব আজকে। আজকে নেক্সট ক্লাস আপনাদের কবে এটা বলেন? বৃহস্পতিবারে। 2 তারিখে। 2 তারিখে সবাই অ্যাক্টিভ আসতে পারবেন? জি ইনশাল্লাহ আসতে পারবো। আমি তো পারবো স্যার, আমার তো সমস্যা নেই। না, বাকিদের জন্য জিজ্ঞেস করতেছি, কারণ হয় এমন অনেক সময় আমরা দেখি যে স্যার পারতেছি না বা এরকম কিছু। তাহলে সমস্যা নাই, 2 তারিখ যেহেতু আছে, আজকে আমি আপনাদেরকে ছেড়ে দিব এই কারণে যে বছরের শেষের দিন আপনারা এনজয় করেন, ঠিক আছে, আপনাদের নিজেদের মতো করে। আহ 2 তারিখে আমরা ক্লাসে আসব, ঠিক আছে? 2 তারিখে ক্লাসে আসবো। 2 তারিখে আমরা আমাদের টু ডু অ্যাপটা কমপ্লিট করে ফেলবো, যেটা আমাদের চলতেছে। আর ওইটাকে আমরা গিটহাবে পুশ করব এবং ওইখানে আমরা গিটহাবটাকে কমপ্লিট করে ফেলবো। যেভাবে পুশ করতে হয়, যা বিষয়গুলো আছে, সকল জিনিস আমরা ওইখানে পুশ করে কমপ্লিট করে ফেলবো। ক্লিয়ার বিষয়টা তারা? জি স্যার। ঠিক আছে। স্যার কমপ্লিট করার পরে তারপরে কি জাভা স্ক্রিপ্টে যাবেন? জাভাস্ক্রিপ্ট তো শেষে, আবার কই যাবো জাভাস্ক্রিপ্টে? রিয়াক্ট রিয়াক্ট রিয়াক্ট। ও, রিয়েক্টে যাব, হ্যাঁ, রিয়েক্টে যাব। ঠিক আছে, নতুন বছরে আমরা নতুন টপিকে চলে যাব। ক্লিয়ার? ঠিক আছে, এখন যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা শোকেস করে যান। যদি প্রবলেম থেকে থাকে যে স্যার এটা প্রবলেম আছে, একটু সলভ করে দিলে আমার বেটার হয়, সেটা বলতে পারেন। স্যার মনে করেন জাভা স্ক্রিপ্ট নিয়ে আমি কোনো প্রবলেমে পড়লাম, হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি গুগল সার্চ করব, মানে ওই কোডটা? হ্যাঁ, অবশ্যই আগে গুগল সার্চ করবেন। ঠিক আছে, গুগল সার্চ করে প্রবলেম সলভ করা ট্রাই করবেন, এআই না। আমি এআই এর পক্ষে আপনাদেরকে যেতে বলবো না, কারণ এআই আপনাদের মেরুদণ্ড ভেঙে ফেলবে। কোনো, স্যার সেটা তো হ্যাঁ, সময়ের প্রয়োজন। কি সময় প্রয়োজন? গুগল সার্চ করে খুঁজে বের করতে অনেক ওই সময়ের প্রয়োজন। ওই সময় আপনি দিবেন, ওই সময় আমি চাই আপনি দেন। আদারওয়াইজ তারপরে আপনার আবার মধ্যে কি হবে দেখেন, আমি বলি, আপনারা অনেক সময় তারপরে আপনারা আমার কাছে একটা কমপ্লেন নিয়ে আসবেন ইন ফিউচার। সেটা হলো স্যার, জাভাস্ক্রিপ্ট তো বুঝি কিন্তু লজিক মাথায় আসে না। লজিক বুঝি না, কিভাবে করলে লজিক হবে এটা বুঝেন না। বুঝেন না কারণ আপনি এআই ইউজ করেন, আর কিছুই না। না বুঝার কারণের পিছনের কারণ হলো আপনি এআই ইউজ করেন। আপনি কি করতেছেন? আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনি ভাবেনই না যে প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, এর ওটা কিভাবে সলভ হতে পারে, আপনি ভাবেনই না। আপনি কি করেন? আপনি কোডটারে কপি করেন, চ্যাট জিপিটির কাছে যা বলেন ফিক্স করো। আপনার লজিক কিভাবে বিল্ড হবে স্যার? আপনি আপনার ব্রেন দিয়ে চালানি না, চালাইতেছে এআই ব্রেন। তাহলে আপনার লজিক কিভাবে বিল্ড হবে? আপনাদের সামনেই দেখবেন আপনাদের একটা প্রবলেম এটা রেইজ হবে যদি এআই ইউজ করে থাকেন, যে স্যার লজিক মাথায় তো আসে না, বুঝি না তো যে কিভাবে কিভাবে যেতে হবে। আসবে না স্যার, কারণ আপনার মেরুদণ্ড আপনি ভেঙে ফেলছেন। আপনি সিম্পলি যাচ্ছেন এর কাছে, পুরা কোডটা নিয়ে দিচ্ছেন, ওরে দিয়া বলতেছেন ফিক্স করে দাও। ও আপনারে দিয়ে দিচ্ছে, আপনি একটু পয়রা বুঝার চেষ্টা করতেছেন আসলে কি করলো। দিন শেষে আপনি খুশি যে আপনার প্রজেক্ট হয়েছে। আরে ভাই, আপনি তো প্রবলেমটা সলভই করেন নাই। আপনি প্রবলেম সলভ করছেন? প্রবলেম সলভ করলো কে? প্রবলেম সলভ করছে এআই। কিন্তু যদি আপনি গুগল সার্চ করতেন, একটা কোড দেখতেন, আপনি জানেন না এই কোড ওয়ার্ক করবে কি করবে না, আপনি নিয়ে এসে বসাইলেন, যে হইলো না, আবার ট্রাই করলেন, যাচ্ছে কেন হইলো না, কই মিস গেছে, তাইলে স্যার আপনার লজিক আসবে, আপনার প্রবলেম সলভিং স্কিল বাড়বে। আদারওয়াইজ আপনার জীবনে প্রবলেম সলভিং স্কিল বাড়বে না। কালকে যদি চ্যাট জিপিটি প্রিমিয়াম করে ফেলে কি করবেন? সবে চ্যাট জিপিটি কিনা প্র্যাকটিস করবেন? মনে হুম। করেন চ্যাট জিপিটি প্রিমিয়াম হয়ে গেছে, তো এটা কি করা করবেন? খুব ভালো হবে। অনেক বেশি কি মানুষ চ্যাট জিপিটি হবে? ইউজ হয়ে করতেছে। যাবে, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। ফ্রিতে গিলাচ্ছে সবাইকে আগে, যে ফ্রিতে নাও নাও গিলাচ্ছে, নাও। অভ্যস্ত করছে আপনাকে, মেরুদণ্ড ভেঙে যাচ্ছে আপনাদের। জি স্যার। যারা নতুন লার্নার আছেন আপনাদের আমি বললাম, এই চ্যাট জিপিটি না থাকলে আপনারা কেউ প্রোগ্রামিং করতে পারবেন না। জি স্যার। ভার্সিটিতে আর তো আমি অনেক তো প্রবলেম হবে। চাইতাম না না, আপনার দেখা দেখি হয়তো কিছুটা, তাও ভাই বেশি। আমার লেভেলে আসেন আগে। স্যার আমি আমি কখন করতেছি, আমি কখন করতেছি দেখেন। আমি কি একবারও জাভাস্ক্রিপ্টের কোড আপনাদের চ্যাট জিপিটিতে করেছি? আমি করি নাই না স্যার। স্যার। আমরা করেছি কোনটা? আমি আগে জাভাস্ক্রিপ্টের কোড করছি, তারপরে কি করছি, চ্যাট জিপিটির কাছে দিয়ে বলছি কি অপটিমাইজ করে দাও আমাকে, যাতে আমি আপনাদেরকে একটা বেটার আউটপুট দিতে পারি। হ্যাঁ, আমি এসটিএমএল সিএসএস কোড কেন চ্যাট জিপিটিতে করেছি, কারণ এসটিএমএল সিএসএস টা আপনারা পারেন। আমার বিশ্বাস যে আমি ওটা যদি চ্যাট জিপিটিতে কইরা দেই তাহলে আমার সময়টা বা সেভ হবে, আমি একটা ভালো জাভাস্ক্রিপ্টের সময়টা বেশি দিতে পারবো। ঠিক আছে, এই কারণে করছি। এবং আমি কিন্তু আপনাদেরকে রিপিটলি বলছি, আমি চ্যাট জিপিটি ইউজ করতেছি, ডিজাইন আপনি নিজে করবেন, আমি বলি নাই? স্যার বলছেন। তাহলে গুগল সার্চের বিষয়টা, গুগল সার্চ করলে তো এই এই যে অনেক এখানে সময়। এবার একটা আসেন দেখেন,
গুগল সার্চ একটা স্কিল, এটা কি আপনারা জানেন? জি স্যার। মানে স্যার সবসময় আমরা সব বিষয় বুঝে উঠি না, যেমন আমি স্যার অনেক হ্যাঁ, অনেক আমি কাজ কি বুঝে, করলে। এই যে এবার লাইন আসতেছেন দেখেন স্যার, আমি কি বুঝে উঠতাম আগে আপনাদের সময় যখন আমি ছিলাম? আমি যখন 2018-19-এর দিকে প্রোগ্রামিং করা শুরু করছিলাম, 19-এর দিক থেকে প্রোগ্রামিং শুরু করছিলাম, স্যার তখন কি ইংরাজি বাংলা স্যার বুঝি কম, চ্যাট কিন্তু জিপিটি, এটা বাংলায় স্যার দেখেন বিষয় স্যার, গুগল তো বাংলায় করা যায়, কিন্তু বাংলায় করলে তো বুঝেন আরো না? বোঝা মুশকিল। আচ্ছা, ইংলিশ সমস্যা। বুঝেন না? ক্লায়েন্টের কাজ কি ইংলিশ হইলে করবেন না? ফাইবার অ্যাকাউন্ট করবেন না? ফ্রিল্যান্সিং করবেন না? ঠিক আছে, বাংলাদেশে বড় লেভেলের কোম্পানি দিতে চান, ইংলিশ লাগবে। ঠিক আছে, ক্লায়েন্ট কমিউনিকেশন জন্য ইংলিশ লাগবে। দেখেন, নিজের জড়তাকে কখনো, উইকনেস কে কখনো এই জিনিসটা নিয়ে আসবেন না, স্যার এইটা পারি না দেখা এইটা করতেছি না, এটা খুব খারাপ। স্যার, এই জিনিসটা নিয়ে আসবেন না যে এইটা পারি না দেখা স্যার করি না, আমি ইংলিশ বুঝি না দেখা গুগল সার্চ করি না। এটা তো আপনার লস। শিখেন ইংলিশ। ঠিক আছে, আপনি একটা প্রোগ্রামিং শিখতে পারতেছেন, ইংলিশ শিখতে কি সমস্যা হচ্ছে? ঠিক আছে, কমিউনিকেশন পর্যন্ত ইংলিশ শিখেন, গুগল সার্চ করতে করতে আপনি জিনিসটা পারবেন। কিন্তু আপনি কি কোম্পানিকে যা বলবেন, আমি ভাই চ্যাট জিপিটি এই কারণে ইউজ করি কারণ আমি ইংলিশ বুঝি না? মানানসই হবে? ফ্রিল্যান্সিং করবেন তখন ইংলিশ লাগবে না? তাহলে তো ফ্রিল্যান্সিং স্যার গ্রামারে কিছু ভুল থাকলে কি সমস্যা, মানে ওরা কি বুঝতে পারবে আমার কথা? আপনার শিখতে হবে স্যার, আপনার শিখতে হবে। আপনার এই ভয় রাখা যাবে না যে আমি শিখতে পারবো না, তাইলে তো প্রবলেম স্যার। আপনাকে শিখতে হবে, নাইলে তো আপনি দিন শেষে আটকে যাবেন। ঠিক আছে, যদি পারি যদি না বলতে স্যার, পারি বলতে স্যার ইংরাজি উচ্চারণ করতে পারি, এরপরে আহ, কিছু কিছু শব্দের অর্থ জানি, কিন্তু আমার ওই সেন্টেন্সটা গঠন আর কি ওই একাধারে কথা আরে বলা। বুঝতে পারছি তো, কিন্তু ওইটা কখন আসবে স্যার? প্র্যাকটিসে। ঠিক আছে, এখন আপনি যদি ওই প্র্যাকটিসটা না করে আপনি যদি এই তারপর জিনিস, আরেকটা বিষয় স্যার, হ্যাঁ, ব্রিটিশ আর আমেরিকা ওরা যে ইংরাজি এত গুলো কিছু বলে। দরকার নাই ভাই, ব্রিটিশ আমেরিকার এত কিছু দরকার নাই। আপনি দেখেন, ইংলিশ শুনতে শুনতে আপনি বুঝা ফেলবেন, বলতে বলতে আপনি শিখে ফেলবেন। কিন্তু আপনি যদি এখন এটা বলেন আমার, স্যার ইংলিশ বুঝি না দেখে গুগল সার্চ করতেছি না, আমি চ্যাট জিপিটির কাছে যাই, হইলো না, এক্সকিউজ দেওয়া যাবে না স্যার। আর গুগল সার্চ কেন আপনি করতে পারবেন না? গুগল সার্চ আপনাকে শিখতে হবে, জানতে হবে গুগল থেকে একটা ডেটা কিভাবে বের করে নিয়ে আসতে হয়। আপনারা আপনারা একবার চিন্তা করেন, এই যে এআই এর ভরসা আপনারা আছেন, ঠিক আছে, এআই দিয়ে আপনারা একটা কোড করায় নিতেছেন, ইন্টারভিউ বোর্ডে কি এআই দিবে আপনাকে? দিবে আপনাকে? ইন্টারভিউ বোর্ডে কি বলবে চ্যাট জিপিটি ইউজ করো তুমি? বলবে কেউ? কেউ বলবে না। ঠিক আছে, তাহলে তখন আপনি কি করবেন স্যার? তখন কি করবেন? কোডটা তো স্যার এটা তো খুবই জটিল হবে, কারণ জাভা স্ক্রিপ্ট এক তো অনেক জটিল ল্যাঙ্গুয়েজ। না, কোনো জটিল ল্যাঙ্গুয়েজ না, আপনারা জটিল বানায় নিছেন এটারে। কেন বানায় নিছেন? কারণ না আপনারা ইজি, ইজিনেসে চলে গেছেন। ঠিক আছে, এখন যে যে লার্নার আছে সব ইজিতে চলে গেছে। কিছু একটা বুঝতেছে না, এআই। কিছু একটা করতে পারতেছে না, এআই। কিছু একটা প্রবলেম পড়ছে, এআই। ঠিক আছে, ওরা নিজেদের মেরুদণ্ড নিজের আপনারা ভেঙে ফেলতেছেন, এটা আপনারা নিজেরা ফিলও করতেছেন না। অনেস্টলি বলতেছি, অনেস্টলি, আপনার যদি চ্যাট জিপিটি বা যত এআই কোডিং প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো যদি প্রিমিয়াম হয়ে যায়, ঠিক আছে, আপনারা প্রোগ্রামিং কইরাও খুলে পারবেন না। অর্ধেক কারণ নাই হয়ে যাবে স্যার। অর্ধেক নাই হয়ে যাবেন, অর্ধেক নাই হয়ে যাবেন। আপনাদের লজিক বিল্ডই হয় না। কেন বিল্ড হয় না? আমাদের এই যে এরকম ক্লাসে অনেকেই বলে স্যার লজিক বিল্ড হয় না, আমি কি প্রবলেমে, কোডে প্রবলেম বললে কি করেন? কয় স্যার চ্যাট জিপিটি দিই। আপনার লজিক কেমনে বিল্ড হবে স্যার? আপনি আপনার মাথাতে ইউজই করেন না। জি স্যার ওইটাই হয়। আপনি তো আপনার মাথাটা ইউজই করছেন না, তাহলে আপনার লজিক বিল্ড হবে কেমনে? আপনি কি করলেন? আপনার একটা টু ডু অ্যাপ বানাইতে হবে, আপনি কি করলেন? যা চ্যাট জিপিটি বলে আমার টু ডু অ্যাপের কোড দাও, এবার ওটা দেখা দেখে আপনি চিন্তা করলেন যে আচ্ছা এমনি এমনি করা যাবে। আপনার কিভাবে লজিক বিল্ড হবে? ঠিক আছে, আপনি কিভাবে লজিক বিল্ড করবেন? এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসেন স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আদারওয়াইজ টিকতে পারবেন না মার্কেটে। ঠিক আছে, স্যার লজিক করতে গেলে তাহলে গুগল সার্চ করতে হবে আর নিজে চিন্তা করতে হবে, এটা আর কি। নিজে চিন্তা করতে হবে। এ মনে করবেন চ্যাট জিপিটি বলতে দুনিয়াতে কিছু ছিল, এটা নাই এখন আর। জি। চ্যাট জিপিটি বা প্রোগ্রামিং এর এই জায়গাগুলো আপনি কখন ইউজ করবেন জানেন? যখন আপনি স্পিরি কোড করতে যাচ্ছেন। মোস্ট লার্নার ডিএসএ ফর লজিক বিল্ডিং, মাস্ট লার্ন ডিএসএ ফর লজিক বিল্ডিং। হ্যাঁ, দেখেন, ডিএসএ তো আমি আরো পরে বললাম যে আচ্ছা ডিএসএ তো আরো পরের কনসেপ্ট আমি গেলাম যে ডিএসএ এর বিষয়টাকে।
আমি সিম্পলি আপনাদেরকে কি বললাম, ডিএসএ তো খুব পরের বিষয়ে গেলাম, যে আচ্ছা অ্যাডভান্স লেভেলে একটু গেলাম লজিক বিল্ডিং এর ক্ষেত্রে। ডিএসএ বাদ দিয়েও যদি আপনি থিঙ্ক করি, আপনার আমি যদি বলি একটা জিনিস ডেটাটা এইভাবে ফ্লো হবে, আপনি এটা কি প্র্যাকটিস করতেছেন, ব্রেনে চাপ দিতেছেন, আপনি দিচ্ছেন না, আপনি কি কোথায় চলে যাচ্ছেন, এআই তে চলে যাচ্ছেন। ঠিক আছে, এবার আপনি আহ, বলতেছেন কি স্যার আমার তো স্যার লজিক বিল্ড হয় না। কেমনে হবে স্যার লজিক বিল্ড? স্যার জাভা স্ক্রিপ্টে যাদের মোটেও নলেজ নাই তারা কি করবে? নলেজ নিবে। তাহলে তো সময়ের প্রয়োজন। তো সময় দিতেই তো আসছেন আপনি, প্রোগ্রামিং করতেছেন কেন সময় দিতে না পারলে? স্যার প্রোগ্রামিং এর বলছি প্রোগ্রামিং, হ্যাঁ। স্যার W3 স্কুল তো মানে ওটা একটু মানে হার্ড করে ডিফিকাল্টি করে বোঝায়। তো এর থেকে বেটার বোঝায় এমন কোন ওয়েবসাইট আছে? W3 ডকুমেন্ট। স্কুল হার্ড করে কই বোঝায়? W3 স্কুল ইজিলি বোঝাতো স্যার। আমি বলছি স্যার মানে ইজিলি কোন ওয়েবসাইট মানে আর করে এর ব্যতিক্রম কোন না, ওয়েবসাইট আছে? W3 স্কুলে স্যার দেখেন, আপনি ওয়েবসাইট থেকে পড়ে পড়ে কেন শিখতে যাচ্ছেন? আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ওইখানে প্লে লিস্ট আছে অনেক, সেগুলা শেষ করেন, ঠিক আছে? সেগুলো শেষ করলে আপনার অনেকখানি আগে যাবেন, ঠিক আছে? এরপরে নিজে নিজে প্রজেক্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? ইয়েস আলামিন, ইউ মে লিভ। ওকে, আপনি প্রজেক্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? তারপরে যে আপনার একটা স্কিল গ্রো হবে। আদারওয়াইজ আপনাদের প্রবলেম যে জায়গাটায় হয় স্যার, সেটা হলো আপনারা কি করতেছেন, প্রবলেমটা একটাই, সেটা হলো এআই এর উপরে ভরসা করা। আপনাদের প্রবলেম একটাই, এই কারণে আপনাদের লজিক বিল্ডিংটা আসে না স্যার। যেমন আমরা যখন আমাদের লাইফে কোডিং করা শুরু করছিলাম, আমরা কিন্তু কোনো এআই পাই নাই। তা আমাদের ক্ষেত্রে কি হয়েছে, কোনো একটা প্রবলেমে পড়তেছি, আচ্ছা প্রবলেমে তো পড়ে গেলাম, ঠিক আছে আমি এখন কি করব, আমি প্রবলেমটা সলভ করার জন্য আমি জাস্ট গুগল সার্চ করতাম, একটা কোড পাইলাম, ইমপ্লিমেন্ট করতাম, কোডটা সলভ হইলো হইলো, নাহলে আবার কি করতাম, আবার আরেকটা সার্চ করে আবার ইমপ্লিমেন্ট করা ট্রাই করতাম। হয়তো আমি একটা কোড ইমপ্লিমেন্ট করছি, এরপর একটা নতুন এরর আসছে, আবার ওই এররটা নিয়ে আমরা রিসার্চ করতাম, ঠিক আছে? এইভাবে করে আমরা নিজেদেরকে ডেভেলপ করছি। এবার আপনাদের প্রবলেম কি হয়েছে, আপনারা পুরো কোডটারে প্রবলেম একটা এররে পড়ছেন, মানে আপনারা সলভ করারও টাইম নাই। মিয়া কি করলেন, চ্যাট জিপিটি দিলেন, দেওয়ার পর বললেন যে প্রবলেমটা আমরা সলভ করে দাও। এবার ও তো আপনার স্যার প্রবলেম সলভ করে দিছে, বাট আপনার আমাদের ক্ষেত্রে প্রবলেম ক্লাসে হয়েছে, কয়জন হয়েছে লোক? বুঝছেন? স্যার আমাদের ক্লাসে লোক কয়জন আছে লোকজন? মানে কমে গেছে নতুন কয়জন? আর লোক কি নতুন কেউ আইছে? আলামিন মনে হয় নতুন ছিল। আলামিন কি এর আগের আগে ছিল? ক্লাসে আসছে। আগের ক্লাসে একজন আসছে। আপনাদের লোক কেমন আছে কয়জন? আমার 2402 নিচে। ইয়েস মান, আরে সরি এটা না তো, এই যে, আপনাদের আছে হলো 11 জন এখন। ও, আমাদের তো মোটে 8 জন না কি ছিল, 7 জন। নাবিল, হ্যাঁ আরো এই যে অ্যাড হয়েছে। একজন, একজন অ্যাড হয়েছে, নাবিল। এই যে নোবেল মনে হয়। নোবেল, নোবেল, হ্যাঁ। মুক্তিত নোবেল, আব্দুল মুক্তিত নোবেল আজকে আসছে ও। জি হ্যাঁ স্যার আছে। আছে নোবেল, আব্দুল মুক্তিত নোবেল। নোবেল স্যার আপনি কি ফার্স্ট টাইম আজকে? নোবেল স্যার, আচ্ছা, উনি মানে নোবেল নিতেই গেছে আজকে, তাই বলতে পারতেছে না কথা। মানে আসলে রেসপন্স করবে না, সমস্যা নাই। ওকে, যেটা বলতেছিলাম স্যার, আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। সেটা হলো চ্যাট জিপিটির ইউজ যত কমাইতে পারেন, যে কোনো এআই এর ইউজ যত কমাইতে পারেন কোডিং এ। চ্যাট বক্সে লিখছে মনে হয়। ও চ্যাট বক্সে লিখছেন না? আমি ব্যাচ চেঞ্জ করে আসছি স্যার। কোন ব্যাচে ছিলেন, কোন মেন্টর ছিল স্যার? মাইক্রোফোন সমস্যা থাকলে চ্যাটে বলেন। হ্যাঁ চ্যাটই বলতেছি, উনি মাইক্রোফোন মারা প্রবলেম। টাইপ করতেছে হয়তো। হ্যাঁ করুক, সমস্যা নেই। 2306 কার ব্যাচ সেটা স্যার? 2306 আহ সিয়াম ছিল নাকি? না, তো 23 গত বছরের ব্যাচ স্যার, 23-এর। 2300 সিয়াম। মেন্টরের নামটা বলেন তো স্যার, নোবেল স্যার। ও তৌফিক, বুঝছি। তৌফিক স্যার ভালো পড়ায় নাই না, এই কারণে ব্যাচ চেঞ্জ করেছেন, আমি বুঝতে পারছি। স্যার ভালো না, ও থাক বাদ দেন, ঠিক আছে? ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, ভালো আপনি একবার জি না স্যার, আচ্ছা ভালোই পড়ায়। আচ্ছা ঠিক আছে, ওটা তো আমি ফান হইতে বলছি, ও আমার পাশে বসে আছে আর কি। ঠিক আছে আপনাদের স্যার। তো
আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার যে নতুন বছর শুরু হচ্ছে, নতুন ভাবে নিজেদেরকে গুছান, ঠিক আছে? এবং আমি পার্সোনাল আপনাদের কাছে রিকোয়েস্ট যেটাই থাকবে সেটা হলো যে এআই এর ব্যবহারটা একটু কমায় নিয়ে আসেন, কারণ এইটা আপনাদের জন্য হার্মফুল, ঠিক আছে? অ্যাজ এ বিগিনার হিসেবে, অ্যাজ এ লার্নার হিসেবে সে সেটা আপনাদের জন্য একটা হার্মফুল জিনিস হবে। তো ওই জিনিসটাকে যত কমে নিয়ে আসতে পারেন, গুগল সার্চ করেন স্যার, একটা প্রবলেম পড়ছেন গুগল সার্চ করেন, গুগল সার্চ করে করে প্রবলেম গুলো সলভ করে ট্রাই করেন। আদারওয়াইজ ইন ফিউচারে যখন আপনি প্রোডাকশন লেভেলের কাজগুলোতে যাবেন, তখন আপনি স্যার টিকে থাকতে পারবেন না স্যার, শুধু এআই এর ভরসা আপনি টিকে থাকতে পারবেন না, ঠিক আছে? এআই কখন ইউজ করবেন? যখন আমি একটা জিনিস স্পিডি কোডিং এর জন্য আমি এআই ইউজ করি, যেমন আমি টুডো অ্যাপ আপনাদেরকে দেখাইতে চাই, আমি কি করলাম, আমার কোডের স্পিড বাড়ানোর জন্য আমি কি করলাম, জাস্ট এসটিএমএল সিএসএস টা জেনারেট করে আমি ওইখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আমার বাকি কাজটা করে ফেলতেছি। এইটা ঠিক আছে, ইটস ওকে, বাট এটা লার্নিং ফেজে ঠিক নাই স্যার। আপনারা মাত্র শুরু করছেন, মাত্র শেখা শুরু করছেন। এখনই যদি আপনারা অনেক বেশি এআই ডিপেন্ডেবল হয়ে যান, ঠিক আছে, লজিক নিজের মাথায় খেলতে না পারেন, একটা জিনিস নিজে থেকে উইদাউট এআই হেল্প আপনি যদি এটাকে তৈরি না করতে পারেন, তাহলে তো ইন ফিউচার আপনার জন্য লসেস, আপনার জন্য ওই জিনিসটা অনেক খারাপ হয়ে উঠবে, ঠিক আছে? তো এই জায়গা থেকে একটু বেরিয়ে আসবেন, ঠিক আছে? আর দেখেন, নতুন বছর নতুন ভাবে শুরু করছেন, ঠিক আছে, আরো বেশি ফোকাসড হন জায়গাগুলোতে, আরো বেশি কোডিং এ ফোকাসড হন, ঠিক আছে? আহ আরো বেশি আপনাদের যে প্লে লিস্ট গুলো আছে, যেমন ইউটিউবে অনেক কন্টেন্ট পাওয়া যায় স্যার, সেগুলো শেষ করেন, নতুন নতুন প্রজেক্ট করা শুরু করেন, ঠিক আছে? এই 2025 সালে আপনার প্ল্যান কি হবে নেক্সট, এই 25 সালে আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, সেটা যাতে একটা গোল আপনারা সেট করেন, ঠিক আছে? এবং সেই গোল অনুযায়ী যে যে বিষয়গুলোর ক্ষেত্রে হয়তো বা আপনার হেল্প প্রয়োজন বা এই বিষয়গুলো আপনার জানার প্রয়োজন, সেগুলো হয়তো বা আমি আপনাকে গাইড করব, ঠিক আছে? বাট আপনার একটা গোল সেট করতে হবে যে এই 2025 শেষ হতে হতে আমি আমাকে এই জায়গাটায় দেখতে চাচ্ছি, ঠিক আছে? দেখেন স্যার, আমি হয়তোবা ফন্টেন শেষ করতে আমার 6 মাস সময় লেগে যাবে, ঠিক আছে? বাট সিরিয়াসলি আপনি যদি ডেডিকেটেড থাকেন না, তাহলে ফন্টেন শেষ করতে আপনার 6 মাস লাগবে না, আপনি 3 থেকে 4 মাসে শেষ করে ফেলবেন এটাকে, ঠিক আছে? যদি আপনি আরো এক্সট্রা সময় দেন, আরো বিষয়গুলোকে আরো ভালোভাবে আরো দ্রুত শিখতে চান, ঠিক আছে, আমি বলবো স্যার, যত কিছু আমরা শেখাচ্ছি পড়াচ্ছি এগুলার কোনো রিসোর্সের অভাব মার্কেটে নাই ফ্রিতে, সবগুলা রিসোর্স মার্কেটে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। হয়তো আপনাদের ডেডিকেশন কম, তাই আপনারা ওইগুলা দেখতে পারেন না, বা ওইগুলো আপনারা দেখতে বোরিং ফিল করেন, আর নয়তো আপনারা খুঁজেই পান না সেই বিষয়গুলাকে, ঠিক আছে? আদারওয়াইজ আমরা আমাদের কোর্সে যা যা শেখাই, যা যা আছে, সব জিনিসই আসলে স্যার ফ্রিতে অ্যাভেলেবেল, ঠিক আছে? কেন তাহলে আমরা কোর্স করি? আমরা কোর্স করি কারণ হলো আমাদের একটা ফানেল দরকার পড়ে, যাতে আমরা ওই ফানেল দিয়ে গেলে অনেকগুলা বিষয় একবারে শিখে ফেলতে পারি, ঠিক আছে? এই কারণে কোর্স করা। এবার শুধু কোর্সের ভরসায় থাকলে আপনার জন্য লসেস। আপনি কোর্স করতেছেন, অনেক কিছু জানতেছেন, প্রজেক্ট হচ্ছে পাশাপাশি, এর পাশাপাশি স্যার আপনারা আহ আরো বেশি প্লে লিস্ট দেখেন, চর্চা করেন, বিভিন্ন বিষয়গুলোকে জানেন, স্যার বুঝেন, ঠিক আজকে কি আছে? প্রেজেন্ট হবে নাকি চলে একটু কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, যান যান, সমস্যা নেই আচ্ছা আলো ঠিক স্যার, আছে। সমস্যা নেই, যেতে থাকুন, প্রবলেম নেই। ভিজিট হবে না, না? না না, আজকে প্রেজেন্ট হবে না, আপনাদেরকে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? এটার উপরে বেস করে আপনারা ই করেন। দেখেন, ক্লাস আমি নেই নাই, যদি ফাঁকা থাকেন, ঠিক আছে, মনে হচ্ছে যে হ্যাঁ আমি ফাঁকা, আমার কোনো কাজ নাই, আমি বাসায় বসে আছি, আগের ক্লাসগুলো প্র্যাকটিস করেন, প্রজেক্ট করেন, সময় কাজে লাগান। আর যদি মনে হয় যে না স্যার আপনি ক্লাস না নিলে আমি একটু ঘুরতে যাব, বাইরে যাব, তো ঘুরে আসেন, সমস্যা নাই, বছরের শেষ দিন ঘুরেন, যেটা ইচ্ছা সেটা করেন, প্রবলেম নেই আমার দিক থেকে, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আবার নেক্সট ইয়ার থেকে যাতে আপনারা বি সিরিয়াস থাকেন, ঠিক আছে? এটাই চাই, ঠিক আছে? তো আজকে এই কারণে স্যার আমি কোনো আমি বিষয়, হ্যাঁ বলেন স্যার। আহ, স্যার আমি তো আরেক ব্যাচে ছিলাম বলছিলাম, এই তো ব্যাচ চেঞ্জ করে আসছি। হ্যাঁ। তো ওই যে আমার মানে মোটামুটি ফ্রন্ট এন্ডের দিকে আপনার এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ হুম এগুলা মোটামুটি মানে হুম ধারণা আছে, কিন্তু আমি হুম অনেকদিন যাবত ওই যে পরীক্ষা বা টিয়ার কারণে ভার্সিটির হুম। কারণে আমি প্র্যাকটিসের ভিতরে ছিলাম না। হ্যাঁ এখন মানে ওই দিন একটা করতে গেছি, অনেক কিছুই আর কি আসতেছে না প্র্যাকটিস না থাকার কারণে। হ্যাঁ, ভুলে গেছেন আর কি। হ্যাঁ ভুলে গেছি আর কি। এখন আমি মানে যেটা যেটা মানে করতে চাইতেছিলাম, গাইডলাইন যেটা নিতে চাইতেছিলাম, যে আপনি হ্যাঁ এখন যেইখানে
আছেন হুম মানে জাভা হুম স্ক্রিপ্টের ইগুলার দিকে ই করতেছেন, আমি কি এখন ওইটা মানে হোল্ড রাখবো, এইখান থেকে ই করবো, ওটা আবার পরে কি রিভাইজ আপনি টিভাইজ বা একটু? যেটা সহজ কাজ করবেন, একেবারে সহজ, এসটিএমএল হ্যাঁ সিএসএস এই বিষয়গুলো স্যার আপনি, এমন তো না যে এসটিএমএল এর ট্যাগ ভুলে গেছেন, মানে পি ট্যাগ কি কাজ করে, এইচ ওয়ান কয়টা আছে, এগুলো কি ভুলে গেছেন একবারে? কি মনে হয়? বা না, ওগুলা ওগুলা তো ভুলি নাই, মানে বেসিক তো রেসপন্সিভ করা, অবশ্যই আছে। রেসপন্সিভ রেসপন্স করা, হ্যাঁ। এটি পারবেন রেসপন্সিভ করা? যদি বলি একটা হ্যাঁ ওয়েবসাইট হ্যাঁ। রেসপন্সিভ, ওকে, তার মানে অনেকখানি আছে। আপনি যেটা ফোকাস করেন সেটা হলো জাভা স্ক্রিপ্টে, আচ্ছা। ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে ফোকাস করার জন্য আমার যে ভিডিওস গুলো আছে সেগুলো দেখতে পারেন। এছাড়া প্লে লিস্ট আছে অনেক ইউটিউবে, ঠিক আছে? হিতেশ আছে, চায়র কোড আছে, তারপরে কোড উইথ হ্যারি আছে, ঠিক আছে? হুম সুমিত হুম, আছে, কোড উইথ বিভিন্ন হ্যারি। আছে, অনেক আছে, ঠিক আছে? আহ কোড উইথ হ্যারি বা হিতেশ চৌধুরীর একটা চায়র কোডের একটা জেএস প্লে লিস্ট আছে, সেটা আমার পার্সোনাল ফেভারিট। তো সেগুলো ফলো করে জাভাস্ক্রিপ্টটা কভার আপ করে ফেল, ঠিক আছে? ইটস এনাফ, ঠিক থ্যাংক আছে? ইউ স্যার। এরপরে তো আমরা রিয়েক্ট শুরু করব, তো তখন রিয়েক্ট আমার সাথে সাথেই করবেন, প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা। ওকে, আর কারো কোনো কোশ্চেন বলেন।